আপনি ওই দেশের নেতা হন, এটা আমি চাই না। আপনি উম্মার জন্য কিছু করেন। এখনো যারা হজে যায়, আরাফাতের ময়দানে নিম গাছ দেখলে বিয়ের কথা মনে করে, নিম গাছ লাগাই এটা বাংলাদেশ থেকে নিয়ে, এটা সত্য। ভালো যদি ভালো বলতো, তারপরে যদি কেউ ক্ষমতা লোভী হয়ে যায় তখন কিছু তার মধ্যে ভুল আসতে পারে, সেগুলো আল্লাহ তাআলা রক্ষা করেন। আমি কাবা শরীফ থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক করে যত কান্না আমি করেছি এই গত ইলেকশনের আগে, এটা হলো বোধহয় কোনো মা বাপ মরলেও করে না, সন্তান মরলে করে না, স্ত্রী মরলে করে না, স্বামী মরলে করে না, কোনো আত্মীয় স্বজন মরলে করে না। এর চেয়ে বেশি কাঁদছে। দেশকে বাঁচান আল্লাহ। দেশ বাঁচানোর গাছপালা থাকলেই হলো না, মানুষ বাঁচার দরকার। মানুষ তো পশুর চেয়েও খারাপ। এই মানুষ না, এই মানুষ আদর্শ মানুষ হবে, সঠিক ইমানদার, সঠিক ইসলামের নামে যে ইসলামের অবব্যাখ্যা করে যেভাবে আসল অবস্থান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছিল, রন্ধ্রে রন্ধ্রে গ্রামে গঞ্জে প্রতিটি ঘরে ঘরে যেভাবে চেষ্টা চলছিল, আমি সেই কথা না বলে আর কি বলবো। তাই আমি বলেছি যে এই দেশের মানুষগুলোকে রক্ষা করে, এবং মানুষ রক্ষা করার জন্য এই পরিবর্তন দরকার ছিল 71 সালে, সেই পরিবর্তনটা দরকার ছিল এই ইলেকশনেরও আগে। কথা সত্য কথা বলতে কোনো বাধা নেই। আমার কাছে এই এলাকার যিনি বললেন যে আলহাজ বদিউর রহমান পাটোয়ারি সাহেব, আলী আকবর খান সাহেব, তারপরে এরা যত বড় বড় জ্ঞানীগুণী হেডমাস্টার বা প্রফেসর, এনাদের লোকরা তো আমার কাছে পরামর্শের জন্য অন্তত আসে, হুজুর কাকে ভোটটা দেব, তার দিকে এবার খেয়াল রাখা দরকার। যারা দেশ বরেণ্য তারা তো আমাকে একটু প্রশ্ন করে, কেউ চিঠি দিয়ে করে, তখন তো টেলিফোন মোবাইল ছিল না। আমি দেখেছি বঙ্গবন্ধু আমি এমন একটা জায়গায়, যে কি বলে চরাঞ্চল বলা যেতে পারে, একটা ছনের ঘর, ঘরটাতে যখন যাই তখন দেখছি লাউ গাছ এত তাজা, লাউয়ের পাতা জগা, যে এটা মানে যারা শাক পছন্দ করে তাদের জন্য খুব লোভ। তো আমার সবুজটাই ভালো লাগে। আমাকে বলা হচ্ছে এভারগ্রিন, দেশে গেছি তো চির সবুজ, তো আমি সবুজ নিয়ে আছি। একটু পরে দেখতেছি যে আমার অসম্ভব জ্বর, আমার মাথায় পানি ঢালতেছে, বঙ্গবন্ধু নিজে পানি ঢালতেছেন আমার মাথা। আমি চোখ খুললাম, খুলে ওনাকে দেখলাম, এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওনাকে 5 বার দেখেছি আমি 71 সালে এই ইলেকশনের আগে। আমি ওনার সাথে রাজনীতির কথা বলি, দেশের কথা বলি, উনি আমার সাথে ধর্মের কথা বলেন। অর্থাৎ মানুষের যে একটা কথা ছিল যে ধর্ম শেষ হয়ে যাবে, এটা উত্তর আমাকে দেওয়া হচ্ছে কিন্তু আমি বলছি আপনারা ভোট না দিলেও পাস। যারা আমাকে জিজ্ঞেস করেছিল কারে ভোট দেবো, আমি বললাম আপনারা ভোট না দিলেও। এইগুলো ছিল আমার উত্তর। কারণ আমার একটা ইঙ্গিত তো আল্লাহ দিয়েছে, আমি জেনেছি। অনেক ঘটনা আছে যেগুলো বলা সম্ভব না, অনেক গোপন। আমার এইবারে যে গত ইয়ের যে কান্না, কেন কেঁদেছি, যে এই দেশের মানুষগুলো যেন ইমান ঠিক রাখতে পারে। আমি এর মধ্যে কোনো কোনো মন্ত্রী মহোদয়দের বলেছি যে আপনারা দেশের কালভার্ট করতেছেন, রাস্তা করতেছেন, গাছপালা করতেছেন, মাছ করতেছেন, কিন্তু মানুষের ইমানের জন্য কিচ্ছু করতেছেন না। আপনাদের তো এনেছি শুধু মানুষের, যারা যেন মুসলমানরা মুসলমান থাকতে পারে, তাদের জন্য কেউ ক্ষতি করতে না পারে, বিভ্রান্ত করতে না পারে। যারা বিভ্রান্ত করে আসছে এককালে গোপনে, প্রকাশ্যে, পরবর্তীতে একবারে ফ্ল্যাগ উড়ে। অতএব আমি আল্লাহকে চেয়ে আসছি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের যদি না করেন
অনেক দূরে সরে যাবে, অনেক দূরে চলে যাবে। এই কথাটা এই ভাষায় ওনাকে আমি বলেছি যে আপনাদের জন্য কাঁদার অর্থ এই না যে আপনার কাছ থেকে আমি কিন্তু এই যারাই ছিলেন হচ্ছে আমার কারো কাছে গিয়ে আমি চাইনি যে আমার মাথার সাথে বিল্ডিং করে দেবো, আমার এতিমখানা বিল্ডিং আমি চাইনি কারণে এই সাহেব যেটা করেছেন চাঁদপুর কলেজ অডিটোরিয়ামে সেটা নেছে সবার দাবি দেওয়া তিনি শুনতেছেন, কথা বলতেছেন, জানতে চাইতেছেন, আমি জানবো। তখন আমাকে বারবারই দেখ কোথায় আমি কিছুক্ষণ পরে উঠলাম, আমি 7টা পয়েন্ট বললাম, একদম ধনাগোড়া তৈরি পান, ইলেকট্রিসিটি সাপ্লাই, টেলিফোন, ব্যাংক, এই ধরনের কতগুলো মানে বিশেষ করে প্রতিষ্ঠান। এই শুধু একটা কাগজ, তাও আমি জিয়া রহমান সাহেবের টেবিল থেকে আমি নিয়ে আমার কাছে কাগজ ছিল। তো কেন এই ইতিহাসগুলো জানার দরকার আছে? আমরা চাই যে এই দেশে আল্লাহর ওলি করতে আর বাবা শাহজালাল দেশ, সেটা 12 আছে ইমামত তরিকতে। এই দেশে যে কেউ ইসলামের নামে ধোঁকা দিয়ে যাবে, মানুষের ইমান ধ্বংস করবে, আর আমরা সে থাকবো, তা হতে পারে না। অন্ততপক্ষে নিয়ম হলো যদি তুমি কোনো জিনিস প্রতিবাদ করতে পারো চেষ্টা করো, না পারলে মনে মনে ঘৃণা করবে। আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি, ঘৃণা করি এবং আল্লাহর সাহায্য চাই, তিনি পারেন দিতে। এই যেই পরিবর্তন আল্লাহ দিয়েছেন এই দেশে এই গত ইলেকশনের মাধ্যমে, এই পরিবর্তন আল্লাহ না দিলে কেউ আনতে পারত না। যখন যারা বসে তারা এই জন্য বসে না যে আমি বিদায় নিয়ে যাব, এই জন্য বসে না। কেউ কেউ আমাকে বলেন কিন্তু আব্দুল্লাহর কাছ থেকে আপনি চাইয়ে যে আনলেন তাতে লাভ হলো কি? ইসলাম তো শেষ হয়ে গেল। আমি বললাম যে এটা ভুল, ইসলাম শেষ হবে না। ইসলাম রাখের মালিক কিন্তু আমার গভর্নমেন্ট না, ইসলাম আসল মালিক আমার আল্লাহ। অতএব ইসলাম অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। কারণ আমরা আউলিয়াদের গোলাম, আমরা আল্লাহর ওলিদের গোলাম। অতএব আমাদের দিকে দেখার দায়িত্ব আল্লাহর ওলিদের, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ স্বয়ং করবেন ইনশাআল্লাহ। যে কথা অবশ্য অনেক, আমি তো মোটেই বলতে চাইছিলাম না, যে জন্য সালাম দিয়ে শুরু করলাম যে আল্লাহ আমিন বলে দেব, কিন্তু আসলেও দু একটা কথা। আমাদের সম্মানিত জেলা প্রশাসক সাহেবের অনেক কাজ, অনেক মূল্যবান প্রোগ্রামও আছে, সেই কারণে আমরা একটু কষ্ট খুবই করলাম, মোটামুটি আবদার করে। তো আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব এবং জীবনটা আমার কিন্তু খুব স্নেহের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তো আমাদের ইসলামী সংস্কৃতি আমার একটা নিজের লেখা, আমি ইনশাল্লাহ আমার সাহেব ব্যবস্থা করবেন শিল্পকলাতে। আমার নজা ইসলাম আশিক শিল্পী গোষ্ঠীর একটা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ, যদি রমাদানে হয় আপত্তি নেই। আমরা ইফতার মাহফিল করব, ইফতার মাহফিল করে চাঁদপুরের যারা আছেন বিশেষ সবাই দাওয়াত করবো। আমরা ইফতার খাবো না, খাওয়াবো ইনশাল্লাহ। আমরা ইফতার নেই ঠিকই, কিন্তু দেওয়ার জন্যই না দিলেও দেই, কেউ যদি আমাদের নাও দেয় তারপরেও আমরা দিই ইনশাল্লাহ। ঠিক আছে। তো মেয়েরাও তোমরা একটা গ্রুপ ঠিক করো, ছেলেরাও করো, আশিক শিল্পী গোষ্ঠীর, এবং আমরা এটা করবো। দেখবে নেতা ইসলামের এমন কোনো শাখা নাই যেটা মানুষের জন্য প্রয়োজন অথচ নেতা ইসলাম সেখানে নাই, এটা হতে পারে। শান্তি ডাক সর্বত্র সর্ব অবস্থা। বিছানায় সার পোকা থাকলে অসুবিধা আছে, মশা থাকলে অসুবিধা আছে, তো বিছানায় শান্তির দরকার আছে। আবার সেখানে যেন কোনো রকমের দিক
মুখ কালো না হয় সেটারও দরকার। সব কিছু থাকবে। আমি আজকের জন্য ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। অশেষ অশেষ শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আপনারা কষ্ট করার জন্য। আমি মনে করি, আমি দেখেছি যিনি একবার ফরাজি ক্যান্ডিতে এসেছেন তিনি এই ফরাজি ক্যান্ডি এই নেতা ইসলামকে এই ইমাম তরিকতের এই প্রতিষ্ঠানকে নিজের করে নিয়েছে। এটা মানে আর দলিলের প্রয়োজন করে না। তো আমি আশা করি এটা আমার সম্মানিত জেলা প্রশাসক সাহেব, ওনাদের ওনারা কি করবেন না করবেন এটা আমার কোনো বিষয় না। ওনাদের দরকার আছে কিনা আছে এটা ওনারা বুঝবেন। ওনাদের স্বপ্নে যেন যদি দেখেন যে না এইটাও একটা স্বপ্নের একটা বিষয়, তাহলে দেখবেন পরিপূর্ণ করার দরকার, বাস্তবায়িত করার দরকার করবেন। আমি আবারও শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। কষ্ট করার জন্য ক্ষমা প্রার্থী, উপযুক্ত সম্মান আতিথেয়তা নাই বলে ক্ষমা প্রার্থী। আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। আল্লাহুম্মা আমিন। পরবর্তীটা আপনার ওদের মহান ওদের দরবারে আজকের বিশেষ মেহমান যারা, নিশ্চয়ই আপনার হুকুম, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা এবং আপনার ইমামত তরিকতের বিশেষ দাওয়াতেই তারা এসেছেন। তাদেরকে আপনি সেভাবে আপনি ধন্য করেন আল্লাহ। দুনিয়া আখিরাতে ইহকাল পরকালের সমস্ত শান্তির ব্যবস্থা করে দেন। আমিন। উজ্জ্বল জীবনের ব্যবস্থা করে দেন। আমিন। সবাই যেন দুনিয়া এই পৃথিবীতে সবাই যেন করে দিতে পারি আমরা, সেই ব্যবস্থা আমাদের জন্য। আমিন। আল্লাহ যারা এই পর্যন্ত এই প্রতিষ্ঠানের জন্য খেদমত করেছেন সবাইকে স্মরণ করছি। যারা কবরে আছেন তাদেরকেও আপনি প্রতিদান দেন, যারা বেঁচে আছেন তাদেরকেও দেন, আর আল্লাহ যারা আসবেন তাদেরকেও দেবেন। শিক্ষক, গার্জিয়ান এবং যারা পৃষ্ঠপোষক আছেন, যারা জানার চেষ্টা করেন, সবাইকে আপনার হাতে সুপর্দ করছি। বিশেষ করে আজকের সম্মানিত মেহমান সবাইকে আপনার খাস রহমত হাতে তুলে দেন। ইমামত তরিকতের জন্য অনেক জায়গাতে আপনি কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মানে